নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল, এটি প্রথম পর্ব। আগস্ট মাস 2026 কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে আলোচনা। 4টি রাশি নিয়ে প্রথম পর্বে থাকছে আলোচনা: মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। মূলত কোন কোন দিকে আপনাদের কি ভালো হতে পারে বা কোন কোন দিকে সতর্ক থাকতে হবে, দুটোই আলোচনা থাকছে। আগস্ট মাস পরিবর্তনের মাস। এই মাসে অনেকগুলি প্ল্যানেটের কিন্তু পরিবর্তন আছে, অর্থাৎ গোচর পরিবর্তন আছে। কোন কোন প্ল্যানেটের গোচর পরিবর্তন আছে? মাসের প্রথমেই শুক্র অবস্থান বদল করেছেন, তিনি সিংহ থেকে চলে এসেছেন কন্যায়। মিত্র ক্ষেত্র হলেও ক্ষেত্রটা শুক্রের ক্ষেত্রে কিন্তু নিচস্থ ক্ষেত্র। মঙ্গলের পট পরিবর্তন আছে বা গোচর পরিবর্তন আছে, তিনি চলে আসবেন মিথুন রাশিতে বুধের ঘরে। বুধ চলে আসবেন কর্কটের ঘরে এবং মাসের মধ্যভাগে রবি চলে আসবেন কর্কট থেকে তার নিজস্ব ঘরে সিংহে। সেখানে তিনি কেতুযুক্ত হবেন, যদিও রবির এটি কার্যত খুব বলশালী ক্ষেত্র। তো মোটামুটি কি ফল আসতে পারে চলুন একবার দেখে নিই। আর একটা কথা আপনাদের বলে দেই, মূলত রাশি এবং লগ্ন দুটি ভিত্তি করেই এটা কিন্তু আলোচিত হচ্ছে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। যাদের মেষ রাশি বা এবং মেষ লগ্ন দুটোই একসঙ্গে বললাম, যাদের মেষ রাশি তাদের যেমন এই ফল, যাদের মেষ লগ্ন তাদেরও কিন্তু এই ফল। লগ্ন ফলটা একটু বেশি করে প্রভাব পড়বে। চারিদিকে বন্ধ দরজা বা জানলা দেখবেন একটু একটু করে খুলছে। একটা অস্বস্তিকর পরিবেশ, যেটা এতদিন ধরে আপনারা বহন করে নিয়ে আসছিলেন, সেটা কিছুটা কমবে। কড়া কথা বলার প্রবণতা ও স্বজনদের সঙ্গে অশান্তি ইতিমধ্যে যাদের হয়েছে সেটাও কিন্তু বেশ কিছুটা কমবে। এই সময় আপনাদের গতি নিয়ন্ত্রণে রাখুন। মনে হবে একটু জোরে হাঁটি, সিঁড়ি দিয়ে ওঠা নামা, এই সমস্ত ক্ষেত্রগুলোতে একটু সাবধান থাকার প্রয়োজন থাকবে। যারা বাইক চালান বা দ্বিচক্র যান চালান, যারা গাড়ি চালান, খুব সাবধানে কিন্তু এই মাসটা চলতে হবে। কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, মানে যাবে না। নতুন কিছু যোগাযোগ হলেও ভাবনা চিন্তা করে কিন্তু এগোনোর প্রয়োজন। চোখ বন্ধ করে ভরসা করার দিন কিন্তু নয়, বা সময় কিন্তু এটা নয়। এই সময় কোনো পেটের রোগ থেকে একটু সাবধান থাকতে হবে। ভাইরাল ইনফেকশন বা কোনো রকম সংক্রমণ, এটার থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবে। মূলত বায়ু থেকে, এই ধরুন না, হাঁচি কাশি এইসব থেকে যে সমস্ত রোগ ছড়ায়, সেই সমস্ত রোগ প্রবণতা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বাড়ার সম্ভাবনা থাকবে। এই সময় মাথার যন্ত্রণা হলে নিজের ইচ্ছা মতো ওষুধ খাবেন না, ডাক্তারি নিজে করবেন না। অর্থের চাপ চলছে, এটা আমি জানি। ডেফিনেটলি যারা মেষ লগ্ন বা মেষ রাশির জাতক, বিশেষত মেষ লগ্নের জাতক, তাদের একটা আর্থিক ক্রাইসিস শব্দটার থেকেও বলবো, যখন যেটা প্রয়োজন টাকাটা চলে আসছে কিন্তু একটু দেরি করে আসছে। ধরুন যদি আজকে লাগে, আপনার টাকাটা আসছে আরও হয়তো 2 দিন বা 3 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ পর। আপনি কিন্তু কারো কাছ থেকে টাকাটা নিয়ে কাজটা উদ্ধার করে নিচ্ছেন বা নিতে পারছেন। প্রয়োজনের পর দেখবেন টাকাটা হাতে থাকছে না। এই রকম একটা পরিস্থিতি হয়ে গেছিল না? তো এই পরিস্থিতিটা একটু কমবে, এটা ঠিক কথাই। কিন্তু খুব বড় কোনো সুখবর কিন্তু এই মাসেও দিতে পারলাম না। দেখুন, মন গুছিয়ে কথা বলে তো কিছু লাভ নেই। যেটা হওয়ার সম্ভাবনা আমি সেইটুকুই বলবো। চাকরিজীবীদের কিছুটা লাভ নির্দেশ করছে। কর্মক্ষেত্রের অশান্তি কিছুটা কমবে।
কিছুটা ক্ষেত্র নিশ্চয়ই পরিবর্তন হবে এবং কিছুটা আয়ও বাড়বে। কর্মক্ষেত্রের কথা বলছি, অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হবে। বাবা মায়ের স্বাস্থ্য খুব যে ভোগাবে এমনটি নয়। সন্তানের স্বাস্থ্য চিন্তার কারণ অনেকেরই হয়েছে। 17 তারিখের পর থেকে কিন্তু সন্তানের যে স্বাস্থ্য সেটা কিছুটা হলেও ডেভেলপমেন্টের দিকে যাবে। শিক্ষাক্ষেত্র শুভ আশা করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই যে টালমাটাল চলছে সেটা এ মাসেও একটু সাবধান থাকার প্রয়োজন আছে। দাম্পত্য ক্ষেত্রে শান্তি খোঁজার প্রয়োজন আছে। কোনো গণ্ডগোল বা দূরত্ব একদম এড়িয়ে চলতে হবে। পড়াশুনো বা ভাগ্যের যে সহযোগিতা সেটা কিন্তু এ মাসে কিছুটা পাবেন এবং পড়াশুনো শিক্ষা ক্ষেত্রে উন্নতি আশা করা যায়। চলে আসবো পরবর্তী রাশি এবং লগ্ন বৃষতে। মানসিক চাপ কিছুটা হলেও কমবে, কিন্তু পূর্ণমাত্রায় শান্তি পাবেন এ কথা কিন্তু বলতে পারছি না, সেক্ষেত্রে একটু সময় লাগবে। নিজের শরীরের দিকে একটু নজর দিন, খরচ নিয়ন্ত্রণে রাখতেই হবে কিন্তু। আকস্মিক খরচ বাড়তে চলেছে। যে খরচটা আপনার হিসেবের মধ্যে ছিল না, দেখবেন হঠাৎ চলে এলো, এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অবশ্য বলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, কিন্তু যার আসে সেই বোঝে কীভাবে নিয়ন্ত্রণ করবে। বাক্যে সংযম রাখতে হবে, যোগাযোগ বাড়বে, কাজে লাগান। সন্তানের মতিগতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। সন্তানকে নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন, তাদের হাবভাবটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। আর্থিক যোগান থাকছে, তবে বুঝে খরচ করতে হবে। এই যে বললাম না আকস্মিক খরচের কথা, কিন্তু যোগানটা থেকে যাবে, তবে ওই যে বললাম বুঝে খরচ। মনে সুখ বাড়বে, রোম্যান্স বাড়তে চলেছে। শখ শৌখিনতা বাড়বে এবং শখ শৌখিনতার পেছনে কিছুটা খরচ হওয়ারও সম্ভাবনা থাকছে। সন্তানের কোনো উন্নতি বা সন্তানের কিছু সুখবর সেটা কিন্তু পেতে পারেন, সে সম্ভাবনা আছে। নতুন প্রেম অনেকেরই কিন্তু জীবনে আসতে পারে, বা যাদের প্রেমে টালমাটাল চলছিল তাদের সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা কাটবে। দাম্পত্য সুখ থাকছে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ হতে পারে। সম্ভব স্থানে প্রেম বিবাহের সম্ভাবনা কিন্তু বেশি দেখাচ্ছে। ব্যবসা বাড়ার সম্ভাবনা থাকছে। নিম্নবিদ্যা খুব ভালো না হলেও উচ্চবিদ্যা শুভ। বাবা মায়ের স্বাস্থ্য মাঝে মাঝে সমস্যা দিলেও ভয়ের কিন্তু কিছু নেই। চলে আসবো মিথুন। বিদ্যুৎ, আগুন, গরম বস্তু, চোটাঘাত, কাটাছেঁড়া, ভীষণভাবে সতর্ক থাকতে হবে এই মাস। বিশেষত যাদের মঙ্গলের দশা অন্তর্দশা বা এই মাসের মধ্যে যদি কোনো মঙ্গলের সংযোগ থেকে থাকে, কেতুর সংযোগ থেকে থাকে, শনিদেবের সংযোগ থেকে থাকে, মঙ্গলের সঙ্গে অতি অবশ্যই, বা আপনাদের রাশি অধিপতি বুধের সঙ্গে যদি মঙ্গলের কোনো সংযোগ থেকে যায়, অনেক সময় হয় না আমাদের কি হয়, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা প্রাণদশা এর মধ্যে তো এতগুলো সব দশা চলে, সেই দিনগুলো একটু কিন্তু দেখে শুনে চলার প্রয়োজন অতি অবশ্যই থাকছে। যাদের ব্যক্তিগত জন্মছকে কোনো রকম অ্যাক্সিডেন্ট যোগ আছে, বি কেয়ারফুল, কেমন? তবে খুব অত ভয় পাবেন না, কারণ রাশি অধিপতি বুধ তিনি দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকছেন দ্বিতীয় ঘরে বেশ কিছুদিন। তবে অনেক বিপদ আপদ থেকেও যে রেহাই মিলবে না তা নয়, তবু সতর্কর কথা কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে দেখবেন অনেক কিছু থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন। এ মাসে মাথা ঠান্ডা রাখার প্রয়োজন আছে, মাথাটা হঠাৎ গরম হয়ে যেতে পারে। পেটের সমস্যা সেটাও কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। মাথায় কোনো চোট আঘাত থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকবে। ধনক্ষেত্র মোটামুটি মন্দ নয়, ধনাগম কিন্তু হচ্ছে, তবে তাকে ধরে রাখতে হবে। মাসের শেষের দিকে নিজের ও মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। বাবা ঠিকঠাকই থাকছেন, সন্তানের স্বাস্থ্যের দিকে একটু নজর প্রত্যাশা করছে সে, বা তার দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে, তার মতিগতির দিকেও একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে।
চাকরি ও ব্যবসা মোটামুটি কিন্তু শুভ দেখাচ্ছে। ভাগ্যের ওঠানামা থাকলেও ভাগ্যের কিছুটা সমর্থন এই মাসে আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। সবচেয়ে প্লাস পয়েন্ট কী জানেন তো? ভাগ্যের সমর্থন। এই ভাগ্যের সহযোগিতা যদি থাকে, অনেক অসাধ্য কাজ সেটা কিন্তু সাধন হতে পারে। যদি আপনার সেটা কপালে প্রাপ্তি থাকে, ভাগ্যই কিন্তু সেটা এনে দিতে পারে। চলে আসবো পরবর্তী রাশি এবং লগ্ন কর্কট। নিজের চিন্তা, নিজের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ চিন্তার কারণ নেই। মা বাবার দিকে একটু নজর দিন, সন্তান ঠিক আছে। আর্থিক টানাটানি মধ্যভাগের পর থেকে কিন্তু কিছুটা কমবে। দীর্ঘদিন ধরে আপনাদের ব্যবসার ডামাডোল চলছিল, ঠিক কথাই। জুন মাসের পর থেকে অনেকটাই কমেছে। ইতিমধ্যেই সেটা যে ডামাডোল সেটা কেটেও গেছে। অনেকের ক্ষেত্রেই সম্পূর্ণ হয়তো বা কাটেনি। এ মাসেও মোটামুটি ঠিকঠাক থাকছে। চাকরি ক্ষেত্র কর্তৃপক্ষের হ্যাঁতে হ্যাঁ বলুন, হ্যাঁ মিলিয়ে চলুন, মন জুগিয়ে চলুন। সহকর্মীদের সঙ্গে মনের কথা বা স্পষ্ট কথায় কষ্ট নেই বলে সব কিছু উগরে দেবেন না। সেটা কিন্তু আপনাদের বিপরীতে যেতে পারে। সেইটাই দেখবেন আবার ঘুরপথে গিয়ে ম্যানেজমেন্টের কানে পৌঁছে যাচ্ছে। এই ম্যানেজমেন্ট জায়গাটা থেকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তাদের মন জুগিয়ে কাজ করতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে মিলিয়ে কাজ করুন। মুখটা বন্ধ রাখুন, চুপচাপ কাজ করুন। দাম্পত্য অসন্তোষ কিন্তু কমবে, কিন্তু সপ্তমপতি বক্রী হয়েছেন, ফলে নতুন করে দাম্পত্য অসন্তোষ অনেকেরই কিন্তু কমে গিয়েছিল। সেই দাম্পত্য অসন্তোষ নতুন করে কিন্তু আবার ভোগাতে পারে। তবে একটা কথা শুনবেন বা জেনে রাখবেন, সেই অসন্তোষ সীমা ছাড়াচ্ছে না বা সীমা ছাড়াবেন না। অবিবাহিতদের খুব স্পষ্টভাবে কিন্তু বিয়ের যোগ দেখা যাচ্ছে। জন্মছকে বিয়ের যদি কোনো সংযোগ থাকে বা বিয়ের যোগ যদি এই সময় থাকে জন্মছকে, বিয়েটা কিন্তু সম্ভব। প্রেম মন্দ নয়, তবে হঠাৎ অশান্তি এড়াতে হবে। প্রেম ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে দেখবেন কথার পৃষ্ঠে কথা বলে এমন একটা কথা বললেন, ভুল বোঝাবুঝি হয়ে গেল, অশান্তি হয়ে গেল। এই জায়গাটা কিন্তু এড়ানোর প্রয়োজন আছে। পড়াশুনোয় আরও মনোযোগী হতে হবে। পড়াশুনোয় মনোযোগ দিন। ভাগ্যের সহযোগিতা কিন্তু অনেকটাই মিলবে। মোটামুটি একটা আন্দাজ দেওয়া গেল। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।